এক দেশে ছিলেন এক পরেশগার ও ন্যায়পরায়ণ রাজা। তিনি শুধু শাসক ছিলেন না, ছিলেন আল্লাহ ভীরু এক মহান মানুষ। প্রজারা তাকে খুব ভালোবাসত, কারণ তিনি অন্যায়ের বিরুদ্ধে কঠোর, ন্যায়ের পক্ষে অটল ছিলেন। আজকের এই গল্পে আমরা শিখব কিভাবে আল্লাহ ভীতি ও ইনসাফ একজন শাসককে প্রকৃত অর্থে মহান করে তোলে। একদিন রাজ্যের এক দরিদ্র বৃদ্ধ লোক রাজার দরবারে এসে বললেন, হে রাজা, আপনার একজন সৈনিক আমার জমি জোর করে দখল করছে। রাজার সাথে সাথে বললেন, তুমি নিশ্চিন্তে থাকো, আমি এই অন্যায়ের বিচার করব। তিনি সৈনিককে তলব করলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কি এই বৃদ্ধের জমি দখল করেছ? সৈনিক বলল, জি না রাজা, আমি কিছুই করিনি। রাজা এক বুদ্ধিমানের মতো বললেন, আল্লাহর কসম, যদি তুমি মিথ্যা বলো তবে জানো এই দুনিয়ার বিচার শেষ হলেও কিয়ামতের দিন আল্লাহর দরবারে বিচার হবে। সৈনিক কেঁদে ফেলল এবং নিজের অপরাধ স্বীকার করল। রাজার সাথে সাথে ওই বৃদ্ধ লোকের জমি ফিরিয়ে দিলেন এবং সৈনিককে শাস্তি দিলেন। এরপর তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, মহান রব্বুল আলামিনও তার প্রতি দয়া করেন না। এই গল্প আমাদের শিক্ষা দেয় একজন শাসক বা নেতা কিভাবে ন্যায় ও আল্লাহ ভীতির মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করতে পারে। একজন প্রকৃত মুসলমান কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয় না। আসুন আমরা নিজেদের জীবনে ন্যায়, সততা ও আল্লাহ ভীতি প্রতিষ্ঠা করি। আল্লাহ তাআলা আমাদের এমন ন্যায়পরায়ণ চরিত্র অর্জনের তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন।